হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন। বন্ধুরা, আজকে নিয়ে চলে আসছি টেন্ডা F3 মডেলের একটা রাউটার। বন্ধুরা, আজকে রাউটারটা আমি সম্পূর্ণ রিভিউ করে দেখাবো কি কি ফিচার আছে এবং কি কি সুবিধা অসুবিধা আছে, সব কিছু আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো বন্ধুরা, আগেই বলে রাখি, যারা কম টাকার ভিতরে রাউটার খুঁজেন কিন্তু সিলেক্ট করতে পারেন না কি রাউটার নেবেন, তো আমি তাদের বলবো এই রাউটারটা নিয়ে নিতে পারেন। কোনো সমস্যা ছাড়াই আপনারা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। বিশেষ করে যারা গেমিংয়ের জন্য কম টাকার ভিতরে রাউটার খুঁজেন, তাদের জন্য এটা খুবই বেটার হবে। তো বন্ধুরা, অল্প টাকার ভিতর কিন্তু রাউটারটা আমার খুব ভালো লেগেছে। এটা 5 dBi অ্যান্টিনা, 3 অ্যান্টিনার একটি রাউটার। তো বন্ধুরা, চলুন পিছনের সাইডে যে ফিচারগুলো দেওয়া আছে এটা দেখে নিই। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন রাউটারটা কিন্তু আপনারা আহ, আপনার পিসি, ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইলে আপনি কানেক্ট করতে পারবেন, খুবই ভালোভাবে ইউজ করতে পারবেন। তো এখানে কিছু ফিচার অ্যাড করা হয়েছে আপনার টেন্ডা N301 অর টেন্ডা F3 এর সাথে কিছু ফিচার দেখেন কম বেশি করা হয়েছে। তো এখানে দেখে নিন এক নজরে। তো বন্ধুরা, যারা এখনও রাউটার কিনতে চান, কম টাকার ভেতরে কিনতে পারেননি, তারা এই রাউটারটা নিয়ে নিন খুব দ্রুত। তো বন্ধুরা, আমি বলবো এই রাউটারটা নিলে আপনারা খুব ইজিভাবে ইউজ করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই আপনারা খুব ইজিভাবে এটা মানে কি আর বলবো, আমার কাছে খুবই ভালো লাগছে এই রাউটারটা কম টাকার ভিতরে। তো বন্ধুরা, এই রাউটারটা আপনারা WSP মোডে ইউজ করতে পারবেন, অথবা আপনারা যদি রিপিটার হিসাবে ইউজ করতে চান তাও করতে পারবেন। তো বন্ধুরা, চলুন রাউটারটা আনবক্সিং করা যাক। তো বন্ধুরা, রাউটারটি আনবক্সিং করলে প্রথমে আপনারা পাবেন দুইটা টেক্সট বুক। এটার ভিতরে আপনার যে কনফিগারেশনগুলো আছে সব কিছু এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপরে পাবেন 9 ভোল্টের একটা অ্যাডাপ্টার। আর এরপরে আপনারা পেয়ে যাবেন আমাদের মেন ডিভাইস টেন্ডা F3। এটা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা ডিজাইনের রাউটার, খুব ভালো মানের ডিজাইন করছে, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। অল্প বাজেটের ভিতরে রাউটারটা খুবই ভালো মানের একটা ডিজাইন করছে। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা অ্যান্টেনা আছে 5 dBi। মোটামুটি ভালো মানের রেঞ্জ কভারেজ করে, কিন্তু এটা আপনি যদি ফাঁকা স্পেস ইউজ করেন তাহলে আপনি 300 মিটার পর্যন্ত কিন্তু রেঞ্জ পাবেন, কোনো সমস্যা ছাড়াই আপনি 300 মিটার রেঞ্জ পাবেন। তো ব্যাক সাইডে এখানে দেখতে পাচ্ছেন 4টা RJ45 পোর্ট আছে, একটা ওয়ান পোর্ট আর 3টা ল্যান্ড পোর্ট। এরপরে আছে পাওয়ার সকেট আর একটা রিসেট বাটন। বন্ধুরা, পিছনে ব্যাক সাইডে যে একটা স্টিকার দেখতে পাচ্ছেন, ওখানে কিছু ডিফল্ট ইউজার আর ডিফল্ট পাসওয়ার্ড আছে, ওইটা নোট করে নেবেন। আপনি যখন ডিফল্ট পেজে, মানে আপনার কন্ট্রোল যে পেজে, সেটা পেজে যখন ঢুকবেন তখন কিন্তু ওইটা প্রয়োজন হবে, ওইটা সবাই নোট করে নেবেন। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার RJ45 একটা ল্যান কেবল। এটা আপনারা অনু থেকে যখন রাউটারে কানেক্ট করবেন তখন এই ল্যান কেবলের মাধ্যমে আপনারা কানেক্ট করতে পারবেন। তো বন্ধুরা, মোটামুটি আজকের রিভিউটা এই পর্যন্ত শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো যারা কম টাকার ভিতরে রাউটার নিতে চান নিয়ে নেন, সমস্যা নাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করে দেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।